নতুন করে অনলাইন থেকে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সেটাকে কিভাবে ওপেন করবেন, ওপেন করার পরে সেটাকে আপনি বড় করে কিভাবে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করার পরে কিভাবে সেটাকে আপনি লেমিনেশন করে দেবেন, মানে একটি ভিডিওর মধ্যে আপনাকে সবগুলোই হাতে হাতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা অনেক উপকারী, অনেক হেল্পফুল হতে চলেছে। অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যেভাবে প্রসেসটা ফলো করি। তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমে আমি আপনাকে বলি, আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি আপনার গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি লিখবেন myaadhar.gov.in লগইন। আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখছেন এই লেখাটা আপনিও লিখবেন। লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এইভাবে প্রথমেই একটা লিঙ্ক চলে আসবে, লগইন অ্যান্ড মাইআধার অ্যান্ড UIDAI, এইভাবে একটা লিঙ্ক চলে আসবে। তো আপনি কি করবেন, প্রথমে যে লিঙ্কটা থাকবে এটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ঠিক সেম এরকমভাবে একটা ড্যাশবোর্ড আপনার সামনে খুলে যাবে। এবার আপনি কি করবেন, নিচের দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবেন, মানে আধারটাকে ডাউনলোড করার জন্য নিচের দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন ডাউনলোড আধার বলে একটা অপশান দেওয়া আছে। এই জায়গাতে দেখুন মোটা করে লেখাই আছে ডাউনলোড আধার বাঁ দিকে। তো আপনি কি করবেন, যেহেতু আপনি নতুন করে ডাউনলোড করবেন যার কারণে এই যে ডাউনলোড আধার বলে লেখা আছে এটার উপরে একবার ক্লিক করবেন। এবার আপনি লক্ষ্য রাখুন এই যে ইন্টারফেসটা খুললো। এবার আপনি এখান থেকে চারটে জিনিস দিয়ে ডাউনলোড করতে পারবেন আধার কার্ডটা। একটি হচ্ছে আধার কার্ডের নাম্বার দিয়ে, আরেকটি হচ্ছে ইনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে, আরেকটি হচ্ছে ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে, আরেকটি হচ্ছে SID দিয়ে। এবার আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে আপনি ডাউনলোড করবেন। দেখা যাচ্ছে আপনার কাছে আধার কার্ডের নাম্বারটা আছে, অথবা দেখা যাচ্ছে আপনার কাছে একটি আধার কার্ডের জেরক্স আছে, সেই জেরক্স থেকে আপনি আধার কার্ডের নাম্বারটা এইখানে টুকলেন, আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনার সব থেকে যেটা সহজ হবে আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে আধার কার্ডের নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করা। তো আপনাকে কি করতে হবে, প্রথমত এই যে আধার নাম্বার বলে লেখা আছে বাঁ দিকে যে পয়েন্ট আছে এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে 2 নম্বরে লক্ষ্য রাখুন এই যে এন্টার আধার নাম্বার বলে লেখা, এটার উপর একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ওই আধার কার্ডের নাম্বারটা, অর্থাৎ যে আধার কার্ডটাকে আপনি ডাউনলোড করছেন সেই আধার কার্ডের নাম্বারটাকে এখানে বসাবেন। আধার কার্ডের নাম্বারটা যখন পুট হয়ে যাবে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এন্টার ক্যাপচা বলে লেখা আছে, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন যে ক্যাপচাটা দেওয়া আছে, এই ক্যাপচাটা দেখে দেখে সেম এখানে আপনাকে লিখতে হবে। তো আমার এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে সেটা দেখে দেখে আমি এই জায়গাতে লিখে দিলাম, আপনি সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। ক্যাপচা লেখার পর এবার আপনি কি করবেন, এই যে সেন্ড OTP বলে লেখা আছে দেখবেন এটা আনহাইলাইট হয়ে থাকবে, আপনি পাশে এই যে সাদা যে কোনো অংশে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে এটা হাইলাইট হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এই যে সেন্ড OTP বলে লেখা এটার উপর একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ওই আধার কার্ডের ব্যক্তির যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে সেই ফোন নাম্বারে একটি OTP যাবে, আর সেই OTPটা দেখে দেখে আপনাকে এই জায়গাতে পুট করতে হবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমি যে আধার কার্ডের নাম্বারটা দিলাম ওই আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে একটি 6 সংখ্যার OTP চলে গেছে। সেই 6 সংখ্যার OTPটা আমি এই জায়গাতে পুট করে দিলাম। OTP পুট করার পরে আপনি কি করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বলে লেখা থাকবে, ভেরিফাই অ্যান্ড ডাউনলোড লেখাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন আপনার নেটের স্পিড অনুযায়ী সঙ্গে সঙ্গে আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার যেহেতু ফাইনালি ডাউনলোড হয়ে গেছে, আমি এই যে ডাউনলোডের অ্যারোটাই আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে উপরে দেখুন রিসেন্ট ডাউনলোড হিস্টোরি বলে লেখা, তারা নিজে দেখুন যেটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে আধার কার্ড। তো আমি কি করছি, এই যে ফোল্ডার আইকন আছে ফোল্ডার আইকনটায় একবার ক্লিক করে দিলাম, মানে কোথায় ডাউনলোড হয়েছে সেটা দেখছি, আপনার জন্য যেটা সুবিধা হবে সেভাবেই বলছি। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার এই আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এবং সেটা দেখুন সিলেক্ট করে দিয়েছে অটোমেটিকভাবে। এবার এই আধার কার্ডটাকে আপনাকে ওপেন করতে হবে। এবার আপনি এই আধার কার্ডটাকে কিভাবে ওপেন করবেন, দেখুন বন্ধুরা, প্রথমত আমি আপনাকে বলি, আপনার যদি কম্পিউটারে অ্যাডোবি রিডার এই সফটওয়্যারটা ডাউনলোড করা না থাকে অবশ্যই এটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তাহলে কি হবে, আধার কার্ডটা যখন অ্যাডোবি রিডারে ওপেন করবেন সঙ্গে সঙ্গে আধার কার্ডের যে সিগনেচারটা থাকে বাঁ দিকে জিজ্ঞাসা চিহ্ন থাকে ওইটা টিক হয়ে যাবে। ঠিক আছে, ওই অ্যাডোবি রিডার থেকেই কিন্তু ওটা টিক প্রসেসটা করা যায়। এটা কিভাবে করবেন, অ্যাডোবি রিডার কীভাবে ডাউনলোড করবেন সেই নিয়েও কিন্তু ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আর যদি আপনার ডাউনলোড করা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি কীভাবে ওপেন করবেন চলুন দেখিয়ে দিই। তো এই যে দেখুন আমার যে আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, ধরা যাক এটা আমি ওপেন করব অ্যাডোবি রিডারে। এবার এটাকে ওপেন করার জন্য আমাকে কি করতে হবে, এটার উপরে মাউসের বাঁ দিকের সুইচ একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে মাউসের রাইট একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এবার দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। আপনি দেখুন নিচের দিকে লক্ষ্য রাখুন ওপেন উইথ বলে লেখা, ওপেন উইথ লেখাটার উপর একবার
ক্লিক করতে হচ্ছে না, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই সঙ্গে সঙ্গে দেখবেন সাইডে এক্সট্রা কিছু অপশন যুক্ত হয়ে যাবে। এবার আপনি কোথায় ওপেন করতে চাইছেন সেই অপশনটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু অ্যাডোবি রিডারে ওপেন করব, যার কারণে প্রথমে এই যে দেখুন অ্যাডোবি অ্যাক্রোবাট বলে লেখা, এটার উপরে একবার ক্লিক করে দিলাম। যদি আপনি ফটোশপে ওপেন করেন তাহলে ফটোশপে, কিন্তু না, আপনি অ্যাডোবি রিডার থেকে এটাকে প্রিন্ট আউট করতে পারবেন সহজেই। আমি আপনাকে দেখিয়ে দিই। প্রথমত এই যে অ্যাডোবি অ্যাক্রোবাট বলে লেখা, মানে আমার যেহেতু সফটওয়্যারটা ডাউনলোড করা আছে বলে আমার দেখাচ্ছে, যদি আপনার ডাউনলোড করা না থাকে কিন্তু দেখাবে না। ডাউনলোড করবেন তবেই কিন্তু দেখাবে, ডাউনলোড করে ইনস্টল করবেন। আবারও বলছি, এই যে অ্যাডোবি রিডার, এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আগে থেকেই কম্পিউটারে। এবার আপনারা অনেকেই বলুন বেশি বক বক না করে দেখান। তো দেখুন এই যে অ্যাডোবি অ্যাক্রোবাটের লেখাটাই একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে কি হলো, সঙ্গে সঙ্গে এই যে পাসওয়ার্ড চাইছে, মানে পাসওয়ার্ড না দিলে তো ওপেন হবে না আধার কার্ড নতুন, তাই না? পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ড হচ্ছে যার আধার কার্ড তারই পাসওয়ার্ড। এবার আপনারা বলবেন এটা কী কথা? দেখুন আমি আপনাকে বলি, আধার কার্ডের পাসওয়ার্ড হচ্ছে আপনি যার আধার কার্ড ডাউনলোড করছেন ওই ব্যক্তির নামের প্রথমকারের 4টে অক্ষর ক্যাপিটাল লিটারে আপনাকে দিতে হবে, এবং তার ইয়ারটা, মানে উনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা দিতে হবে। যদি হয় 2001 2001, যদি হয় 2002 2002 দিতে হবে, যদি হয় 2003 2003 দিতে হবে। মানে তার নামের প্রথমকারের 4টে অক্ষর ক্যাপিটাল লিটারে মানে বড় হাতের দিতে হবে, আর তার ইয়ারটা মানে তার সালটা দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আধার কার্ড ওপেন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি যে আধার কার্ডটা ডাউনলোড করেছি সেই হিসাবে সেই পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, সঙ্গে সঙ্গে কিন্তু আমার আধার কার্ড ওপেন হয়ে গেছে, আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার আপনি লক্ষ্য রাখুন বাঁ দিকে, এই যে এইখানে দেখুন টিক মার্কটা অটোমেটিক হয়ে গেছে, মানে এইখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকে। তো এটা কিভাবে হয়ে গেল? আমি তো করলাম না, অটোমেটিক হলো কি করে? দেখুন বন্ধুরা, যখনই আপনি প্রথমত ফার্স্ট টাইম অ্যাডোবি রিডারে আধার কার্ড ওপেন করবেন, ওপেন করার পরে টিক মার্ক প্রসেসটা করে রাখবেন, তখন তারপর থেকে যখনই আপনি আধার কার্ড ওপেন করবেন অটোমেটিকভাবে হয়ে যাবে। মানে প্রথমে একবার করে রাখতে হয়, একবার টিক মার্কটা সেটিংসটা ঠিক রাখতে হয়। সেটা ঠিক রেখে দিলে পরবর্তীতে যখন আপনি যে আধার কার্ডই ডাউনলোড করেন না কেন, সঙ্গে সঙ্গে এটা টিক মার্ক হয়ে যাবে। বোঝা গেল? এবার টিক মার্কটা কীভাবে করতে হয় আবারও বলছি, যদি জানতে চান আমার ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক আছে, ওখান থেকে দেখে নেবেন। তো চলুন, ডাউনলোড হলো, ওপেনও হলো, এবার কীভাবে প্রিন্ট আউট করবেন সেই প্রসেসটা দেখায়। প্রিন্ট আউট করার জন্য আপনি এখান থেকেই সরাসরি প্রিন্ট আউট করতে পারবেন। কিভাবে? আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে প্রিন্ট মেশিনের একটা আইকন পাবেন। তো আপনি প্রিন্ট মেশিন আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম প্রিন্ট সেটিংসের একটা বক্স আপনার সামনে চলে আসবে। এবার দেখুন বন্ধুরা, নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে প্রিন্টার বলে লেখা আছে, প্রিন্টারের পাশে দেখুন একটি মেশিন সিলেক্ট করা আছে, মানে যে প্রিন্টার মেশিন আমি প্রিন্ট আউট করবো সেই মেশিনটা সিলেক্ট করা আছে। তো এই মেশিনে যেহেতু এটা প্রিন্ট আউট হবে না, এটা যেহেতু কালারিং হবে, যার কারণে আমি এখান থেকে ইনজেক্ট প্রিন্টারটা সিলেক্ট করে নিলাম, এপসন L3210 এই প্রিন্টারটা। তো আপনি যে প্রিন্টার মেশিনটাতে প্রিন্ট আউট করবেন সেই প্রিন্টার মেশিনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কি করবেন, এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, আমি আপনাকে বলি, এবার আপনারা এখানে বলতে পারেন ঠিক আছে আধার কার্ডের সাইজটা কেমন হওয়া দরকার, এইভাবে যেরকম আছে এইভাবেই বার করে দেবো এত বড় করেই, নাকি কমানো করতে হবে, সাইজ কমানো বাড়ানো করতে হবে? আমি আপনাকে বলি, আমি যেটা করি সেটি হচ্ছে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে এই যে কাস্টম স্কেল বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন? কাস্টম স্কেলের পাশে দেখুন একটা ঘর আছে, এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে 100 থাকবে। এই 100টাকে কেটে আমি এখান থেকে 90 অথবা 92 দিয়ে রাখলাম। ঠিক আছে, মানে অত বড় হবে না, 100 ছিল মানে 100 মানে তো ভালোই একটু বড় লং টাইপের হয়ে যাচ্ছিলো, তো আমি অত বড় রাখবো না, যাতে আমি ল্যামিনেশন করে দিতে গেলে ল্যামিনেশনের পাউচ তো হালকা জায়গা রাখতে হবে, সেই হিসাবে আমি এখান থেকে 92 করে রাখলাম। বোঝা গেল? এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে প্রপার্টিস বলে লেখা, প্রপার্টিস লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের আপনার প্রিন্ট সেটিংসের কিছু বক্স আপনার সামনে যুক্ত হয়ে যাবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ডকুমেন্ট সাইজ বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এখানে একবার ক্লিক করবেন। এখান থেকে আপনি A4 সাইজ সিলেক্ট করবেন। যদিও এটা তো বড় জিনিস, ছোটো পেপারে তো করলে হবে না, আপনাকে A4 সাইজ নিতে হবে। A4 সাইজ ফটো পেপারে আপনাকে এটাকে প্রিন্ট আউট করতে হবে যদি আপনি লেমিনেশন করতে চান। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে এই যে A4 যে পেপারটা লেখা আছে উপরের দিকে, এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই জায়গাতে আপনি পোর্ট্রেট রাখবেন। তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে পেপার টাইপ বলে লেখা আছে, এখানে দেখুন বাই ডিফল্ট প্লেন পেপার সিলেক্ট থাকতে পারে। এখানে ক্লিক করে আপনি অবশ্যই এটা ফটো পেপার গ্লোসি অথবা এপসন প্রিমিয়াম গ্লোসি এটাকে সিলেক্ট করবেন। তো যদিও এটা ফটো পেপারে বার করব, মানে মোটা পেপারটা যেটা, সেটাতে আমি বার করব, যার কারণে যে ফটো পেপার গ্লোসি বলে লেখা এটার উপরে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে কোয়ালিটি বলে লেখা আছে, কোয়ালিটির পাশে দেখুন স্ট্যান্ড বলে লেখা আছে, তো আমি এখানে একবার ক্লিক করে দিলাম।
এখানে ক্লিক করার পরে দেখুন এরই মধ্যে কিছু অপশান চলে আসছে। আমি এখান থেকে এই যে হাই বলে লেখা আছে, হাই লেখাটায় ক্লিক করে দিলাম। যদিও এটা হাই মানে কোয়ালিটিটা ভালো হবে, হাই হবে, যার কারণে এখান থেকে হাইটা সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে কালার আর একটা হচ্ছে গ্রে স্কেল। তো যদিও এটা তো আপনি কালারই বার করবেন, তাই না? তো এখান থেকে কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার পরে নিচের দিকে এবার লক্ষ্য রাখুন এই যে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই জায়গাতে আপনার প্রিভিউ দেখাবে। এবার আপনি চলে যাবেন আপনার প্রিন্টার মেশিনে। প্রিন্টার মেশিনে গিয়ে ওই A4 সাইজের ফটো পেপারটা প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর এখান থেকে আবার প্রিন্ট দিলেই সঙ্গে সঙ্গে সেটি প্রিন্ট আউট হয়ে যাবে। তো আপনি কিভাবে প্রবেশ করাবেন, কিভাবে পেপারটা দিবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ফাইনালি আমি আমার প্রিন্টার মেশিনে চলে এসেছি, যে প্রিন্টারে প্রিন্ট আউট করব। এবার প্রিন্টার মেশিনে আসার পরে আপনাকে পেপারটা কিভাবে প্রবেশ করাতে হবে আমি আপনাকে বলছি। এই যে পেপারটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার ফটো পেপার A4 সাইজের, সেটি ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার এই A4 সাইজের ফটো পেপারটাকে আপনি কিভাবে প্রবেশ করাবেন। প্রথমত দেখবেন এই পেপারটা একদিকে তেলতেলি টাইপের আর একদিকে হচ্ছে খসখসি টাইপের, ঠিক আছে? এই যে লেখা টিকা থাকতে পারে। তো আপনি এই খসখসি টাইপেরটা পিছনের দিকে দিবেন, আর এই তেলতেলি টাইপটা আপনি কি করবেন, সামনের দিকে রাখবেন। কি বুঝতে পারলেন না? চলুন, আমি প্রথমত এই যে মেশিনের যে গার্ডটা আছে এটাকে আমি ওপেন করছি। ওপেন করার পরে এটাকে আমি তুলে দিলাম, বোঝা গেল? তুলে দেওয়ার পরে দেখবেন এই যে দুই দিকে দুটো গার্ড আছে, এটাকে আপনি সুন্দরভাবে দুই দিকে দুই সাইড করে দেবেন। মানে আপনার A4 সাইজের পেপারটা যতটুকু ততটুকু আপনি এটা করে নেবেন, দুই দিকেই টানবেন, দেখবেন এটা কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে? এবার কি করবেন, সুন্দরভাবে এই যে A4 সাইজের যে পেপার সেটা আমি কিন্তু প্রবেশ করাচ্ছি, আপনি লাইভ দেখতে পাচ্ছেন। তো আমি দেখুন এরকমভাবে সুন্দরভাবে প্রবেশ করে দিচ্ছি, দুই দিকের গার্ডটা সেম রেখে। এইভাবে কিন্তু আপনিও প্রবেশ করাবেন। দেখুন আমি যেভাবে প্রবেশ করাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু এটা আমি প্রবেশ করে দিয়েছি। এবার এই যে গ্যাপগুলো আছে দেখুন, পেপার থেকে মোটামুটি অনেকটা গ্যাপ রয়ে গেছে, এদিকেও কিন্তু একটু হালকা গ্যাপ আছে। তো এই গ্যাপগুলো থাকলে হবে না, পেপার আটকে যেতে পারে। তো এই গ্যাপগুলোকে আপনি সুন্দরভাবে ঠেলে কি করবেন, এই পেপারের সঙ্গে লাগিয়ে দেবেন। আপনি যে পেপারই প্রিন্ট আউট করেন না কেন, হতে পারে 4/6, হতে পারে A6 পেপার, হতে পারে A4 পেপার, হতে পারে লেটার পেপার, ঠিক আছে? আপনি যে পেপারই প্রিন্ট আউট করেন না কেন, আপনি প্রথমত ওই গার্ডগুলো দেখে নেবেন, গার্ডগুলো যেন সেই পেপারের গায়ে গায়ে থাকে, যেন গ্যাপ না থাকে, এরকমভাবে গায়ে গায়ে লাগিয়ে দেবেন। হলো, যেরকমভাবে আমি লাগিয়ে দিয়েছি। এবার আপনাকে কি করতে হবে, চলে আসতে হবে আপনাকে কম্পিউটারে। দেখুন আমি কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে আসার পরে এই যে প্রিন্ট অপশান আছে, এই প্রিন্ট অপশানটা একবার ক্লিক করে দিলাম। এই জায়গাতে ক্লিক করার পরে দেখুন এবার ফাইনালি দেখুন আমার মেশিন কাজ করতে শুরু করে দিয়েছে। দেখুন কতই না সুন্দরভাবে পেপারটাকে টেনে নেবে, এই যে দেখুন টেনে নিল। এবার আস্তে আস্তে বেরোতে থাকবে, যেভাবে প্রিন্টার মেশিনে একটা ফটো পেপার বার হয়। তো আপনি লক্ষ্য রাখবেন, এইভাবে ফলো করবেন আপনার প্রিন্টার মেশিনের দিকে এবং কম্পিউটারের স্ক্রিনের দিকে। আস্তে আস্তে কিন্তু এইভাবে আপনার পেপারটা বেরিয়ে পড়বে। প্রিন্ট কোয়ালিটি হাই রাখলে পেপার কিন্তু খুব স্লোই বেরোয়, কিন্তু কোয়ালিটিটা অনেক সুন্দর হয়, আপনি যেভাবে দেখতে পাচ্ছেন। এই যে চাপনাটা আছে বাইরেকার, এটাকে আপনি পেপারটা যাতে পড়ে না যায় তার জন্য এটাকে আপনি টেনে রাখবেন এবং আপনি লক্ষ্য রাখবেন আপনার মেশিনের দিকে। তো দেখুন বন্ধুরা, যতক্ষণ না বার হয় আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। বার হয়ে গেলে আপনি কিভাবে কাটিং করবেন, কিভাবে সেটাকে ল্যামিনেশন পাউচে দিবেন, সবগুলোই কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত না সুন্দরভাবে মেশিন প্রিন্ট করছে। আমি একটু স্পিড করে দিয়েছি আপনাকে দেখানোর জন্য। তো আপনি লক্ষ্য রাখবেন, এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে একটি A4 সাইজ পেপারে আধার কার্ড বার করতে পারবেন। এবার যখনই বার হয়ে যাবে আপনি এটাকে কিভাবে কাটিং করবেন, চলুন সেই প্রসেসটা আমি আপনাকে হাতে হাতে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমি এটা কাটিং করছি। আপনি এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে কাটিং করবেন। আমি আপনাকে সুন্দরভাবে আস্তে আস্তে দেখিয়ে দিই যাতে আপনি বুঝতে পারেন। এই যে দাগটা আছে দেখুন, এই যে দাগ, এই দাগের গায়ে গায়ে আপনি এইভাবে কাটবেন আস্তে আস্তে, কিন্তু কাঁচিটা ধারালো লাগবে। কাঁচিটা যেন এরকম না হয় যে কাটছে না, ঠিক আছে? এরকম যেন না হয়, সেটা আপনি অনেক ধারালো রাখবেন, দিয়ে এইভাবে আপনি কেটে দেবেন। দেখুন আমি যেভাবে কাটছি এইভাবে আপনিও 4 সাইড কেটে দেবেন। তো আমি আপনাকে বলি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরবর্তীতে আরও অনেক অনেক নতুন নতুন কাজ শিখতে পারবেন। আর আমি আপনাকে যেভাবে বোঝাবো ধীরে ধীরে আস্তে আস্তে, যাতে আপনি এক দেখাতেই বুঝতে পেরে যান, যাতে আপনাকে বারবার ভিডিও না দেখতে হয়, এক দেখাতেই আপনি পুরো সম্পূর্ণভাবে যাতে বুঝতে পেরে যান। এরকমভাবে দেখুন আমি যেভাবে কাটছি এইভাবে আপনিও কেটে নেবেন। ফাইনালি 3 সাইড কাটা হয়ে গেছে, আর এক সাইড বাকি আছে। এই যে দেখুন আমি যেভাবে কাটছি এইভাবে আপনিও কাটবেন। কাটার পরে এবার আপনি কি করবেন চলুন সেটি দেখাই। এবার আপনি এটাকে সুন্দরভাবে এই ল্যামিনেশন পাউচে প্রবেশ করাবেন। এটি হচ্ছে আধার কার্ডের ল্যামিনেশন পাউচ, মানে লম্বা আধার কার্ডের, লং আধার কার্ডের ল্যামিনেশন পাউচ। এটা আপনি কোথায় পাবেন, দোকানে গিয়ে বললেই আপনাকে দিয়ে দেওয়া হবে। এই যে দেখুন এরকমভাবে এটা দুচির করতে পারবেন। প্রথমত আপনাকে কি করতে হবে, এই যে আধার কার্ডটা আছে এটাকে ভাঁজ দিতে হবে। তো ভাঁজটা কিভাবে দিবেন, দেখুন আপনি কি করবেন, এরকমভাবে ভাঁজ দিবেন মিডিল দিয়ে।
এই যে দাগটা দেখতে পাচ্ছেন আধার কার্ডের, এই মিডিল বরাবর যেন ভাঁজটা হয়, যেন টেরা বেড়া না হয়ে যায়, এরকম যেন না হয়, একবারে মিডিল দিয়ে ভাঁজটা হবে, এই মিডিল দিয়ে, ঠিক আছে। তো যার জন্য আপনি কি করবেন, এই দুটো মুখকে এইভাবে সমান করবেন। দেখুন আমি যেভাবে সমান করছি এরকমভাবে আপনিও সমান করবেন। সমান করার পর আপনি সুন্দরভাবে এটাকে এরকমভাবে দেবেন, এই যে এরকমভাবে দেবেন, দিয়ে এই যে ভাঁজটা আসছে, এই যে মোটা যে ভাঁজটা আসলো, এর উপর দিয়ে আঙুল দিয়ে এইভাবে চেপে ঘষে দেবেন দুই সাইডে। এই যে হলো, কতই না সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেল। এই যে দেখুন, এটা হচ্ছে এক সাইড আর এটা হচ্ছে এক সাইড, মিডিল দিয়ে ভাঁজ দিয়ে এটা দু সাইড হয়ে গেল, দেখতে পেলেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে, যে ল্যামিনেশন পাউচটা আছে, এই পাউচে আপনাকে এইভাবে সুন্দরভাবে প্রবেশ করাতে হবে। দেখুন এরকমভাবে আপনি এক সাইড বরাবর রেখে প্রবেশ করাবেন। দেখা যাচ্ছে আপনি এই দিকে বেশি রেখে ফেলেছেন, এইদিকে কম রেখে ফেলেছেন, এরকম করলে হবে না, দেখতে খারাপ লাগবে। যার কারণে আপনি দুই সাইডের জায়গাটা আপনি এই যে দেখুন ভালোভাবে দেখুন, এই যে এতটুকু যেহেতু আমি গ্যাপ রাখছি, আধার কার্ড থেকেও যেন বাড়তি এক্সট্রা ল্যামিনেশন পাউচটা থাকে, তাহলে হিট হলে পুরোপুরিভাবে অ্যাটাচিং হবে এবং দেখতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে প্রবেশ করাবেন, যেভাবে আমি প্রবেশ করে দিলাম। প্রবেশ করানোর পর এই যে দেখুন মোটামুটি এরকমভাবে আসলো। তো এইভাবে প্রবেশ করানোর পর এবার আপনি ল্যামিনেশন মেশিনে প্রবেশ করাবেন, ঠিক আছে। ল্যামিনেশন মেশিনে প্রবেশ করানোর পরে এই যে এক্সট্রা আছে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর তারপরে আপনি আবারও একবার ল্যামিনেশন মেশিনে প্রবেশ করাবেন। প্রবেশ হয়ে গেলে, কাজটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনি কাস্টমারকে দেবেন। তো কীভাবে আপনি ল্যামিনেশন মেশিনে প্রবেশ করাবেন চলুন সেটাও দেখাই। তো দেখুন আমি আমার ল্যামিনেশন মেশিনে চলে এসেছি, আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা একটু ঝিলঝিল করছে, যাই হোক। আমি মেশিনটা রেডি করতে দিয়েছি। এই যে এখানে দেখুন রেড সিগন্যাল আছে, মানে যখন গ্রিন হয়ে যাবে তখনই কিন্তু মেশিন রেডি হবে। মেশিন রেডি হতে তো সময় লাগবে, প্রথমত ঠান্ডা থাকে মেশিন, আর ঠান্ডা থাকলে তো ল্যামিনেশন হবে না, তো আপনাকে গরম করতে হবে। তো এটা ফাইনালি যখন কমপ্লিট হয়ে যাবে, মানে হিট যখন হয়ে যাবে, তখন এইখানে সবুজ হয়ে যাবে, আর তখন আপনি ওই আধার কার্ডটাকে প্রবেশ করাবেন। এবার গরম হতে হতে ততক্ষণ একটা জিনিস আমি আপনাকে দেখাই। এই যে কাটিং করলাম, পুরো পেপারটা তো আমার লাগেনি, কিছু কাটিংয়ের টুকরো বেড়ে গেছে, এই যে এগুলো বেড়ে গেছে। তো এইগুলোকে ফেলে না দিয়ে আপনি কিন্তু এগুলো কাজে লাগাতে পারবেন। এগুলোতেও কিন্তু আপনি পাসপোর্ট ফটো বার করতে পারবেন, এই যে টুকরো পেপারগুলো আছে। তো এই টুকরো পেপারগুলোতে আপনি কিভাবে ফটো বার করবেন যদি জানতে চান, অবশ্যই সাথে থাকবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফাইনালি দেখুন বন্ধুরা, মেশিন রেডি হয়ে গেছে। এই যে ডান দিকে দেখুন, এই যে এখানে দেখুন গ্রিন কালার সিগন্যাল চলে এসেছে। এবার আমি আমার আধার কার্ডটাকে সুন্দরভাবে প্রবেশ করাচ্ছি। কিভাবে প্রবেশ করাবেন, মাথার দিকটা আপনি এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবেন। এরকমভাবে দিয়ে দেওয়ার পর দেখবেন অটোমেটিকভাবে ওটা টেনে নেবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু এটা বেরিয়ে গেছে। এবার আপনি কি করবেন, এই যে বার হয়ে গেছে, এটাকে আপনি সুন্দরভাবে এই যে পা দিকে যে এক্সট্রা আছে ল্যামিনেশন পাউচটা, এটাকে আপনি কেটে দেবেন। তো আমি দেখুন বন্ধুরা কেটে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এক্সট্রা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি, যাতে জিনিসটা অনেকটা ভালো লাগে, অনেকটা সুন্দর লাগে। এইভাবে কিন্তু আপনিও কেটে দেবেন। দেখুন এবার আপনি কি করবেন, আর একবার আপনি এইভাবে প্রবেশ করে দেবেন, যাতে যে কাটিংগুলো হলো, কাটিংগুলোর মুখগুলো টাইট হয়ে যায়, ঠিক আছে। আপনি এইভাবে আরেকবার প্রবেশ করে দেবেন, যেভাবে আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু এটা বার হয়ে গেছে। এবার ফুল রেডি হয়ে গেছে আধার কার্ড। এই যে দেখুন, এবার আপনি এটাকে কাস্টমারকে খুবই সুন্দরভাবে দিতে পারবেন। এই যে দেখুন কতই না শক্ত হয়ে গেছে, তাহলে কার্ড পুরোপুরিভাবে রেডি। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে একটি আধার কার্ড ডাউনলোড থেকে শুরু করে, প্রিন্ট আউট থেকে শুরু করে কিভাবে সেটাকে ল্যামিনেশন করে দিলাম, বুঝতে পেরে গেছেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।